বললাম ফাইবার থেকে আসলে ইনকাম হয় কি না, এটা অনেকে চিন্তা করবেন যে ফাইবার থেকে আসলে ইনকাম হবে, ফাইবার কি আসলে কি টাকা টোকা দেয় নাকি, এরকম অনেকের কোয়েশ্চেন হতে পারে, তাই না? তো কোয়েশ্চেন আপনাদেরকে দূর করে দিচ্ছি। এটা হলো আমার ফাইবার প্রোফাইল। আর দেখেন এখানে মাই বিজনেস ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা। তো এটা হলো প্রোফাইল। সো এখানে অলরেডি দেখেন আমার আর্নিং চলে আসছে। আমি 2021 সাল থেকে এই প্রোফাইলটা ব্যবহার করতেছি। মোটামুটি $50,068 অলরেডি আমার আর্নিং হয়ে গেছে। পাশাপাশি এখানে এখন উইথড্র করতে পারবো $27, আর উইথড্র করছি 49,560। এর মধ্যে কিছু এক্সপেন্স করছি, এটা হলো মূল আর্নিং। এর থেকে কিছু এক্সপেন্স হয়েছে, অ্যাডভার্টাইজিং আছে, পাশাপাশি কিছু সার্ভিস পারচেস আছে, ওটা এখান থেকে আমি এক্সপেন্স করছি। এখানে আবার কার্ড দিয়ে আমি কোনো টাকা এক্সপেন্স করি নাই। এখান থেকে যে আর্নিং করছি এখান থেকে প্রায় 480-র মতো আমি অলরেডি স্পেন্ড করছি। আর আমার ব্যাংকে অর্থাৎ আমার হাতে চলে আসছে অলরেডি 49,560। অনেকে আমাকে মেসেজ দেন যে আসলে ফ্রিল্যান্সিং করতে চাই, কোন বিষয় নিয়ে কাজ করব, কোথা থেকে কাজ করব, কিভাবে কাজ করব, এরকমভাবে গাইডলাইন নেওয়ার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন কাজ আপনি করতে পারেন, কিভাবে করতে পারবেন, সব কিছুই মোটামুটি বুঝতে পারবেন, কত টাকা আর্নিং করা যেতে পারে, যাবতীয় বিষয়। ওকে, যদি আপনি আমার প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নেক্সট ভিডিও বা আপডেট পেতে সমস্যা হবে না। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কার্যক্রম আছে। তো এটা আমার ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। সো এখানে অনেক ভিডিও আছে যেগুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক হেল্প করবে, ঠিক আছে? এখানে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাশাপাশি রিসেন্টলি আমার ফেসবুক প্রোফাইলেও মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে এখান থেকে আপনারা ভিডিও দেখে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূলত আমাদের প্ল্যাটফর্মগুলোতে। সো আমরা কি কাজ করব, যে কোয়েশনটা ছিল, অনেকে আমাকে কোয়েশন করেন। আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবার হলো একটা মার্কেট প্লেস। এটা হলো একটা মার্কেট প্লেস, এখানে আপনি সার্ভিস দিতে পারবেন। তো কি কি সার্ভিস দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন। এখানে গ্রাফিক্স ডিজাইন করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়, রাইটিং করা যায়, ট্রান্সলেশন করা যায়, ভিডিও এডিটিং অ্যানিমেশন করা যায়, মিউজিক অডিও, তারপর প্রোগ্রামিং অ্যান্ড ট্র্যাক, বিজনেস, লাইফস্টাইল, ডেটা, ফটোগ্রাফি। এইগুলো হলো মূলত মেইন সাবজেক্ট, ঠিক আছে? ফটোগ্রাফি করতে পারবেন, এখানে ডেটা অ্যানালিটিক্স করতে পারবেন, লাইফস্টাইলের বিভিন্ন কিছু দিতে পারবেন। পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। তারপরে এখানে অনেক মূল সাবজেক্টগুলো। সো আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও আরো অনেক শাখা প্রশাখা আছে। আমরা যদি দেখি এখানে একটু ডিজিটাল মার্কেটিং এর কি কি শাখা প্রশাখা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু শাখা আছে, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এসইএম। এগুলো জাস্ট ধারণা নেওয়ার জন্য আপনাদের বলতেছি। তারপরে ইমেল মার্কেটিং, মিউজিক প্রমোশন, তারপরে হলো আপনার পেইড সোশ্যাল মিডিয়া। সো এর মধ্যেও আরো নেরো ডাউন করলে আমরা যদি সার্চে দেখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, অর্থাৎ একটা যদি ভাঙেন তাহলে আরো অনেক ভাঙবে। অর্থাৎ প্রায় 1000 কোয়ালিটির বা 1000 প্রজাতির কাজ এখানে আপনার জন্য অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে যে কোনো কিছু নিয়ে কাজ শুরু করতে পারেন। সো এখন আপনারা বলতে পারেন যে আমি তো আসলে কিছুই জানি না, বুঝি না, আমি কি বুঝবো এসইও কারে কয়, এসইও কি, আবার এফিলিয়েট কি, গেস্ট পোস্টিং কি, ইমেল মার্কেটিং কি। তো আসলে শুরু করাটা হলো এখানে মুখ্যম বিষয়। আসলে শুরু করাটা অনেকেই পারে না, অনেকেই এইগুলা দেখে মাথা ঘাবড়ে যায় যে বলে কি এগুলা কি, সোশ্যাল মিডিয়া ইঞ্জিন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কেয়ার ইঞ্জিন, এরকম অনেক কোয়েশন করে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেমনে কি করব, তারপর ইনফ্লুয়েন্সার কি, কমিউনিটি ম্যানেজমেন্ট, অ্যাফিলিয়েট, ডিসপ্লে, পাবলিক রিলেশনস, ই কমার্স মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স। এইগুলোর নাম টাম শুনে অনেকে একটু ঘাবড়ে যায়, মনে করতে যে এগুলো আমার দ্বারা মনে হবে না। সো আসলে এখানে কাজগুলো আসলে শুরু করতে হয়। শুরু যদি আপনি করতে পারেন তাহলে এমনিতে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। এখন আপনি যদি একটা যে কথা আছে যে আপনি যদি সব নৌকা পা দেন কিছুই হবে না।
এখানে অনেক কার্যক্রম আছে যেগুলো আপনি আসলে একটা একটা শিখতে হবে। আপনি যদি সবগুলো একসাথে ধরেন, মানে সাপোজ আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতেছেন, এর মধ্যে যদি আবার এসইএম ঢুকে যান, তারপর আবার এসইওতে ঢুকে যান, তারপরে ই কমার্স এসইওতে ঢুকে যান, তাহলে কিন্তু আপনার কিছুই হবে না। হ্যাঁ, সো আপনাকে কি করতে হবে, যে কোনো একটা বিষয় নিয়ে আগাতে হবে। সো কোন বিষয়টা নিয়ে আগানো যায়, এজ এ বিগিনার হিসাবে, এজ এ নতুন হিসাবে আপনি কিভাবে কি করবেন, সেই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছে। আমি জাস্ট একটা টপিক আপনাদের দেখাবো, আপনারাও আরেকটু দেখাবেন। একটা টপিক আপনাদের দেখাবো, যে টপিকটা নিয়ে আপনারা আসলে শুরু করে দিতে পারেন। শুরু করা একদম ইজি, এখানে কোনো কিছু না, এখানে ফাইবার আছে, এখানে জয়েন করবেন, আপনার ইমেল, ফোন নাম্বার টাম্বার নেবে, এখানে গিগ দিবেন আর সার্ভিস দেওয়া শুরু করবেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো এখন আমরা কি কাজ করব, কি সার্ভিস দিব, জয়েন করে এখানে বসে থাকবো কিনা। আমি ছোট একটা ঘটনা বলি। দেখেন, আমি 2015 সালে ফাইবার অ্যাকাউন্ট করছি। এখন কিভাবে সার্ভিস আমি জানতাম না, ঠিক আছে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেগুলো জয়েন করে নিয়েছি, বাট এখানে গিগ তৈরি করতে হয় না, কিভাবে করতে হয় জানতাম না। সো এইটা আসলে একটু প্রবলেম। তো এখানে খালি জয়েন করলে হবে না, আপনাকে একটু এখানে যে তাদের সার্ভিসগুলো আছে, সার্ভিসের ওপর একটা গিগ মানে সার্ভিস ক্রিয়েট করতে হবে, তারপর আপনাকে বায়ার এসে অর্ডার দিবে। ওকে, তাহলে আমরা কি কাজটা শিখবো? আগে তো কাজ শিখতে হবে, তারপর না মার্কেট প্লেস। আগে আমার প্রোডাক্ট থাকতে হবে, প্রোডাক্ট থাকার পর আমি বাজারে নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু বাজারে নিতে পারবো না। ওকে, দেখেন অনেক কাজ আছে যেগুলো আসলে ওয়ান টাইম। এমন একটা কাজ আপনাদের দেখাবো যেটা আসলে লং টাইম প্রসেসে করতে পারবেন, লং টাইম প্রসেসে করার সুযোগ থাকবে। সো আমি এমন একটি কাজের সন্ধান আপনাদের দিচ্ছি যেটা আসলে আস্তে আস্তে আপনি নর্মালভাবে যে কোনোভাবেই আপনি করতে পারবেন। চাইলে আপনি আপনার আসলে মোবাইল ফোনে করা পসিবল হবে না, আপনাকে অবশ্যই একটা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্য নিতে হবে, আদারওয়াইজ আপনি আসলে কাজগুলো করতে পারবেন না। দেখেন, এখানে যদি আমরা একটু সার্চ করি, ফাইবার একটু সার্চ করি, আমি দেখেন আগে আগে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে একটু পরিচিত হয়নি, সবাই আপনারা জানি, হ্যাঁ সবাই চিনি, তারপর একটু পরিচিত হয়ে গেছে। youtube.com, ইউটিউব তো সবাই চিনেন। এত দ্যাট আমি মনে করি না যে ইউটিউব চিনেন না এরকম ব্যক্তি আমার ভিডিওটা দেখতেছেন। অর্থাৎ যারা ফেসবুক চিনেন তারা ইউটিউব অবশ্যই চিনেন, তাই না? তো ইউটিউবকে কেন্দ্র করে কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সিং গুলা শুরু করে দিতে পারেন। সো আমি যদি একটু ইউটিউবটাকে ওপেন করি তাহলে দেখতে পারবো, আমি দু একটা অপশন আপনাদের দেখাচ্ছি। দেখেন এইখানে যে একটা দেখতে হচ্ছে সূরা আর রহমান বা অরিজিৎ সিং বা যাই হোক, দেখেন এইখানে বলতেছে একরকম। দেখেন জাস্ট এই যে এই লুকটা দেখেন, পৃথিবীর সেরা কণ্ঠে সূরা আর রহমান দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, পৃথিবীর সেরা কণ্ঠে সূরা আর রহমান। আমরা যদি এইখানে একটু কার্সরটা নিই তাহলে কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। এই যে উপরে যেটা হলো এটা হলো একটা থাম্বনেইল। হ্যাঁ, থাম্বনেইল, এগুলো হলো একটা থাম্বনেইল। হ্যাঁ, এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো একটা থাম্বনেইল। আমরা যদি দেখেন এখানে কিন্তু খবর, নিচে উপরে কিন্তু ব্যারিস্টার সুমন যেন হ্যামিলিয়নের বাসী হলো, এখানে সুমন সাহেবের ছবি টবি দিয়ে অনেক কিছু, তারপরে কিন্তু চলে যাচ্ছে মূল একটা খবরে। তারপরে দেখেন এখানে তারপরে আরো যা দেখতেছেন এগুলো একটা থাম্বনেইল ক্রিয়েট করা। আপনি একটা লুক, আপনার ফার্স্ট লুকগুলো আপনি একটা ভিডিওতে ক্লিক করবেন কখন, থাম্বনেইলটা যত ভালো দিবেন, থাম্বনেইলে যত আপনি অ্যাট্রাকটিভ করতে হবে তত। সো এখন থাম্বনেইলটা কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো। থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল তৈরি করা আমাদের মূল কাজ হলো ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করা। তো ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করা রিলেটেড কাজ কি আসলে ফাইবারে করা যায় কিনা যদি আমরা দেখি। ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ডিজাইন শুনে আবার ভয় পাবেন না যে ডিজাইন আবার ডিজাইনিং করতে হবে নাকি, আমাদের ফটোশপ শিখতে হবে এই সেই, না আসলে মূল বিষয়গুলো আমি দেখাবো। সো আমি সার্চ করছি ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ঠিক আছে, একটা থাম্বনেইল মানে যেটা হলো ছবি বলতে পারেন এক কথায়। তো এখানে দেখেন কি পরিমাণ কাজ আছে। আই উইল ক্রিয়েট অ্যান ই ক্যাচি ইউটিউব থাম্বনেইল ডিজাইন, আই উইল ডিজাইন এ ক্যাচি থাম্বনেইল ডিজাইন। মানে সবাই কাজ করতেছে 1K এর উপরে। এখানে তাদের রিভিউ দেখছেন, এখানে 1K রিভিউ, 1K রিভিউ, মানে কাজ করতেছে না এরকম মানে ব্যক্তি নাই, প্রতিটা ব্যক্তি কিন্তু এখানে কাজ করতেছে। সুতরাং আপনি অনায়াসে এখানে ইউটিউব থাম্বনেইলের কাজগুলো করতে পারেন। ওকে, সো এখন ইউটিউব থাম্বনেইলটা আপনি ডিজাইন করবেন কিভাবে। এখানে আসলে আজ নতুন হিসাবে একটা, এখানে দেখুন $5 সার্ভিস দিতে হবে আপনাকে, অর্থাৎ একটা ডিজাইন করার জন্য আপনি সর্বনিম্ন $5 নিতে পারবেন। তো এখন আপনি আপনার অ্যাকাউন্ট যত বেশি বড় হবে তত সময় যাবে, আপনি তত বেশি নিতে পারেন। এই দেখেন তিনি দিচ্ছে $15 পর্যন্ত। আমরা যদি দেখি তিনি টপ রেটেড সেলার, বা এটা দেখি লেভেল 2 সেলার, যদি আমরা একটা দেখি
একটু নেটওয়ার্কিং প্রবলেম। ওকে, সো দেখেন এই তিনি কি করতেছেন, 4247টা কাজ অলরেডি তিনি জমা দিয়ে দিচ্ছেন, দেখছেন এটা রিভিউ পাইছে। হ্যাঁ, 4247টা রিভিউ অলরেডি পেয়ে গেছে। তার মানে কি বুঝছেন কি পরিমাণ। এইখানে কাজের সুবিধা কি, কারণ একটা চ্যানেলে কিন্তু একটা ভিডিও না, একটা চ্যানেলে কয়েকশো হাজার ভিডিও কিন্তু ক্রিয়েট হয়। তো দেখেন লাস্ট 10 বেলা ডেলিভারি দিচ্ছে, তিনি বাংলাদেশি একজন ক্লায়েন্ট, মানে সেলার, তিনি বাংলাদেশ থেকে কাজ করতেছেন, জুলাই 19 সাল থেকে কাজ করতেছেন। তিনি অ্যাভারেজ দেখেন এখানে আপনার $50, ছয়টা হাই কোয়ালিটি থাম্বনেল দিবে একদিনেই, 6টা হাই কোয়ালিটি থাম্বনেল দিবে, $50 নিচ্ছে, মোটামুটি $10 করে নিচ্ছে প্রতিটা থাম্বনেল ডিজাইনে তিনি। হ্যাঁ, 10 হাই কোয়ালিটি থাম্বনেল ইন 1 ডে। দেখেন কি পরিমাণ কাজ তার আছে। 2019 সাল অলমোস্ট আমরা যদি চিন্তা করি 4-5 বছরে সে 4000 মনে করেন 5000 কাজ করছে। অ্যাভারেজ যদি আমরা তার 50 চিন্তা করি ভাই, মানে যদি আমরা চিন্তা করি যে সে অ্যাভারেজ 50, এক একটা ক্লায়েন্ট মনে করেন যে 100, 150, 200, 500 নিচে এরকম আছে দেখবেন। তো এটা তো তার ইন্টারনাল বিষয়, আমরা দেখতে পারবো না। সো এটা হলো বিষয়। আপনি আমি 50 অ্যাভারেজ করলেও যদি আমরা তার রিভিউটা হিসাব করি বা 5000 হিসাব করি ইন্টু 5000, সো বুঝতেই পারতেছেন এখানে প্রায় $2,50,000 কিন্তু অলরেডি এটা দিয়া আর্ন করে ফেলছে শুধুমাত্র একটা দিক দিয়া। ঠিক আছে, $2,50,000, প্রায় 2 কোটি, 2.5-3-4 কোটি টাকার মতো শুধুমাত্র এক ডিজাইন করে চলে আসছে। এখন ডিজাইনগুলো আসলে বলতে পারেন যে ভাই ডিজাইন, সে ডিজাইন পারে তাই আমরা কিভাবে পারবো। তো তার পোর্টফোলিও যদি আমরা দেখি, তার পোর্টফোলিও আছে, আমরা যদি একটু পোর্টফোলিওটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আমরা দেখাবো কিভাবে আপনি ডিজাইন করবেন, এটা আমি দেখাবো, চিন্তা করবেন না। ফ্লিকারে তার কিছু ডিজাইন আছে, তিনি আসলে একজন গ্রাফিক্স এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইন করেন, দেখেন ইউটিউব থাম্বনেল তৈরি করেন। এই ধরনের থাম্বনেল যদি আমি এখন আপনাদের না দেখাতে পারি, আমি আসলে ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন করি না, বা পাশাপাশি থাম্বনেল ডিজাইন আমার নিজের ওয়েব চ্যানেল ছাড়া অন্যান্য সার্ভিস দিই না, বাট এরকম ডিজাইন কিন্তু আমি আপনাদের এখন দেখাতে পারবো। কিভাবে দেখাবো দেখেন। ওকে, সো আমরা একটু চলে যাবো এখানে। সো আচ্ছা, ফাইবার থেকে আসলে ইনকাম হয় কিনা এটা একটু দেখাই নিয়ে আগে। আসলে ফাইবারে যে আমি বললাম ফাইবার থেকে আসলে ইনকাম হয় কিনা, এটা অনেকে চিন্তা করবেন যে ফাইবার থেকে আসলে ইনকাম হবে, ফাইবার কি আসলে কি টাকা টোকা দেয় নাকি, এরকম অনেকের কোয়েশ্চেন হতে পারে, তাই না? কোয়েশ্চেন আপনাদেরকে দূর করে দিচ্ছি। এটা হলো আমার ফাইবার প্রোফাইল। আর দেখেন এখানে মাই বিজনেস ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা। তো এটা হলো প্রোফাইল। সো এখানে অলরেডি দেখেন আমার আর্নিং চলে আসছে। আমি 2021 সাল থেকে এই প্রোফাইলটা ব্যবহার করতেছি। মোটামুটি $50,068 অলরেডি আমার আর্নিং হয়ে গেছে। পাশাপাশি এখানে এখন উইথড্র করতে পারবো $27, আর উইথড্র করছি 49,560। এর মধ্যে কিছু এক্সপেন্স করছি, এটা হলো মূল আর্নিং। এর থেকে কিছু এক্সপেন্স হয়েছে, অ্যাডভার্টাইজিং আছে, পাশাপাশি কিছু সার্ভিস পারচেস আছে, ওটা এখান থেকে আমি এক্সপেন্স করছি। এখানে আবার কার্ড দিয়ে আমি কোনো টাকা এক্সপেন্স করি নাই। এখান থেকে যে আর্নিং করছি এখান থেকে প্রায় 480-র মতো আমি অলরেডি স্পেন্ড করছি। আর আমার ব্যাংকে অর্থাৎ আমার হাতে চলে আসছে অলরেডি $49,560.12। সো এটা হলো আসলে আর্নিং প্রুফ। আপনারা অনেকে চিন্তা করবেন যে আসলে আর্নিং করা যায় কিনা। হ্যাঁ, আর্নিং করা যায় কিনা। এটা লাস্ট দেখেন $80 এরকম অনেক আছে, ছোট ছোট এগুলো অনেক দেখেন ট্রান্সফার 265 এগুলো ট্রান্সফার উইথড্র করছি। এগুলো আপনি দেখতে পে ওনার থ্রুতে উইথড্র করা, এগুলো অর্ডার ভ্যালু। তো এগুলো দেখাইলে আপনাদেরকে অনেক দেখাতে পারবো, আসলে দেখানোর শেষ নাই। সুতরাং মানে এত ইয়ার চিন্তা নাই, এখানে অনেক আছে। হ্যাঁ, এগুলা দেখেন, এগুলো 180, 200, যেগুলো মাইনাস মানে এগুলো উঠাইছে আর কি। হ্যাঁ, প্রমোটেড গিগেও নিচে দেখছেন, তো মাইনাস এগুলো হলো মূল বিষয়। সো এখন আমরা দেখবো মূলত আসলে আমরা ডিজাইনটা কিভাবে করব। সো এটার জন্য আমরা চলে যাব canva.com। আমাদের কোনো ফটোশপ বা কোনো কিছু দরকার নাই, আমরা চাইলে canva.com-টা ইউজ করব। canva.com এর কিন্তু আসলে পেইড ভার্সন আছে এবং কি ফ্রি ভার্সন আছে। আপনি ফ্রি ভার্সন অনেক কিছু ইউজ করতে পারবেন, আপনার চাইলে ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন। তো পেইড ভার্সন আসলে এখানে যদিও তারা টাইসিং অনেক হাই দেখাচ্ছে, দেখেন আমরা চাইলে আমরা যদি ফেসবুকে ক্যানভা লিখে একটু সার্চ করি তাহলে আমরা আসলে মূল প্রাইস কিনতে যাবো 100 বা 50 টাকার মাধ্যমে কিন্তু আপনি ক্যানভা প্রোটা পেয়ে যাবেন। ক্যানভা প্রোটা যদি আপনি পেয়ে যান তো সেই ক্ষেত্রে এখান থেকে ডিজাইন করবো, আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। দেখেন আমি বলছিলাম এইরকম একটা ডিজাইন আপনাদের জন্য করব। হ্যাঁ,
এই কোয়ালিটির একটা ডিজাইন আপনাদের পরে দেখাবো, ঠিক আছে। সো দেখেন আমি ক্যানভাতে গেলাম, তারপর ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেইলের একটা কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইন করেন জানেন একটা মাপ আছে, যেটা আসলে যে সাইজটা আছে 1280x720 পিক্সেল। তো পিক্সেল এগুলো আস্তে আস্তে বুঝবেন, যারা বুঝেন না আস্তে আস্তে একটু সার্চ করেন, খুঁজেন, পেয়ে যাবেন। সো দেখেন আনটাইটেল একটা ডিজাইন আমার সামনে, মানে ডিজাইনের একটা ফ্রেম চলে আসছে। এখন দেখেন সবচেয়ে মজার যে বিষয়টা হলো এখানে আনলিমিটেড এখানে কিছু আছে, আপনার কি বলে ডিজাইন আছে, ঠিক আছে। আপনি কি ধরনের ডিজাইন চাইতেছেন, থাম্বনেইল করবেন, ঠিক আছে। তো আপনি কি ধরনের থাম্বনেইল আপনি ডিজাইন করবেন, দেখেন এখানে সব কিছু প্রি মেড আছে, সব কিছু রেডি আছে, জাস্ট আপনি কন্টেন্টটা চেঞ্জ করবেন। এখন সাপোজ আপনি মনে করেন এটাকে নিতে পারেন, এটা নিলাম। দেখেন এখানে এখন আপনি জাস্ট এখানে কন্টেন্টটা পরিবর্তন করে দিবেন, ঠিক আছে। আপনার যে কন্টেন্ট মনে করেন আপনি একটা ডিজাইন সেটা এখানে দিবেন সিক্রেট, কি সিক্রেট, ইনকাম সিক্রেট, এখানে একটু লিখে দিলেন ইনকাম সিক্রেট ইনকাম। সো আমি ছোট করে লিখে দিলাম যে সিক্রেট ইনকাম নেবার। এই দেখেন এগুলো সবকিছু রেডি, আপনি চাইলে সরাই দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো করে আপনি কিন্তু সুন্দর করে কিন্তু আপনি একটা ডিজাইন করে ফেলতে পারতেছেন। সো এখানে চাইলে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে কোনো এখানে মেড আছে, প্রি মেড স্টাইল আছে, টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো নিয়ে ইউটিউব থাম্বনেইল আপনি যেরকম চান সেরকম আপনি করতে পারবেন। সার্চ দিতে পারেন, আপনি কি করবেন, কিসের জন্য কি করবেন, আপনি সার্চ দিবেন। এই দেখেন ট্রিক্স অ্যান্ড টিপস চাইলে এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তো এটাতে আপনি ক্লিক করলে এখানে চলে যাবে। কি হলো, মেবি যাই হোক আমরা এটা দেখতেছি। তো এটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে, একদম ইজিলি ওয়েতে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড না, আপনার কিন্তু একটা থাম্বনেইল হয়ে গেল, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি যত বেশি ডিজাইন করবেন তত বেশি আপনার ডিজাইনিং নলেজটা চলে আসবে। দেন এখানে অনায়াসে আপনি একটা এই দেখেন এই জাস্ট কিছু কাজ করলাম, বায়ার এগুলো আসলে পছন্দ করবে। আপনি এগুলা কন্টেন্ট আপনি যত বেশি কালার কম্বিনেশন করবেন এগুলো বায়ার অবশ্যই পছন্দ করে নেবে। একদম ইজিলি একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনি যদি একটা গ্রাফিক্স ডিজাইনের যদি ইয়াতে যেতেন তাহলে এগুলো কালার কম্বিনেশন লেখা টেখা করতে করতে অনেক সময়ের ব্যাপার, বাট এই ক্যানভার মাধ্যমে আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে আমাদের থাম্বনেইল ডিজাইনগুলো করে ফেলতে পারতেছি। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন কিভাবে কি কাজ করবেন। তো এই বিষয় নিয়ে সার্ভিস দিতে পারেন। আর যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো বোঝার সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে।